জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পোর্টস 24। আর সবার আগে আজ দেখে নেব ক্রিকেটের খবর আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। টি-20 বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে দেশে ফিরল ভারতীয় দল। দিল্লি থেকে ভারতীয় দল পৌঁছায় মুম্বাই। বিমানে মুম্বাইতে অবতরণ করতেই বিমানবন্দরেই দেওয়া হয় ওয়াটার ক্যানন স্যালুট। বিমানবন্দরেই রোহিত হার্দিকদের স্বাগত জানাতে হাজির ছিলেন কাতারে কাতারে মানুষ। বিমানবন্দর থেকে বাসে নরম্যান পয়েন্ট, সেখান থেকে হুডখোলা গাড়িতে শুরু হয় মুম্বাই পরিক্রমা। জনসমুদ্র সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ভিড় ঠেলে ধীর গতিতে এগোয় বাস। বাসের উপরে ট্রফি হাতে বিরাট ঋষভ জাদেজাদের দেখতে তখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ভারতীয় দলের সঙ্গে একই বাসে দেখা যায় সচিব জয় শাহকে। হুডখোলা বাসের বিজয় যাত্রায় রোহিত, বিরাট, পন্থদের সাথে মেতে ওঠে পুরো শহর। বিশ্বজয়ী ভারতীয় দলকে নিয়ে হুডখোলা বাস পৌঁছয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এর আগে আজ সকালে বার্বাডোস থেকে দিল্লি পৌঁছে জয়ের উৎসবে মেতে ওঠেন রোহিতের দল। কাটলেন কেক, একসঙ্গে নাচানাচিও করলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে নমো জার্সি উপহার দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তখন সকাল 6টা। 16 ঘন্টা যাত্রা ধকল কাটিয়ে দিল্লি বিমানবন্দরে বিশ্বকাপ নিয়ে নামলো ভারতীয় ক্রিকেট দল। ফ্লাইট থেকে নামতেই পুষ্পস্তবক দিয়ে রোহিত শর্মাদের স্বাগত জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। দুপা এগোতেই টিম ইন্ডিয়াকে ঘিরে ধরলেন সমর্থকেরা। চলল কেক কাটার পালা। তখন বিমানবন্দরের বাইরে কার্যত গোটা দিল্লি রোহিত কোহলিদের জন্য অপেক্ষা করছিল। টিম বাসকে ঘিরেছিলেন অসংখ্য মানুষ। টিম ইন্ডিয়ার ছবি তোলার জন্য তখন দর্শকদের মধ্যে হুড়োহুড়ি। টিম বাসের জানলা থেকে রোহিত শর্মাও বিশ্বকাপ তুলে ধরলেন অসংখ্য মানুষের উদ্দেশ্যে। বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাস থামে টিম হোটেলে। সেখানে ভাংরায় মাতলেন রোহিত শর্মা, সূর্যকুমার, ঋষভ পান্থরা। হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেয় ভারতীয় দল। তারপর হোটেল থেকে বেরোনোর সময় কেক কাটেন রোহিতরা। কোহলি, অর্শদীপদের গায়ে তখন চ্যাম্পিয়ন লেখা ভারতীয় জার্সি। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাসভবনে তার সঙ্গে দেখা করতে যায় ভারতীয় দল। সঙ্গে ছিলেন বোর্ড সচিব জয় শাহ। রাহুল দ্রাবিড়, রোহিত, কোহলিদের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় টিম ইন্ডিয়া। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এবার একটা বিরতি। আর বিরতিতে যাওয়ার আগে আপনাদের রেখে গেলাম ভারতীয় দলের কিছু বিশেষ মুহূর্তের সঙ্গে। It's amazing feeling, man. इसके लिए काफी मेहनत की है ये हाथ में आने के लिए. This feeling you can't express in words. I think I'm so lucky to have this.
ফিরে এলাম বিরতির পর, দেখছেন স্পোর্টস 24, আর এবার নজর রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে। কলকাতা লিগে প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আটকে গেল ডায়মন্ড হারবার। ঘরের মাঠে বেহালা স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচে ড্র করে পয়েন্ট নষ্ট করল কিবু ভিকুনার দল। শেষ লগ্নে গোল করে দলের হার বাঁচান জবি জাস্টিন। কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ডায়মন্ড হারবার। বেহালা স্পোর্টিং এর সঙ্গে 1-1 গোলে ড্র করল কিবু ভিকুনার দল। শেষ সময় গোল করে হার বাঁচালেন জবি জাস্টিন। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে বেহালা স্পোর্টিং এর হয়ে গোল করেন সুকুরাম সর্দার। 85 মিনিটে হেডে গোল করে দলকে হার থেকে বাঁচান ডায়মন্ড হারবারের তারকা জবি জাস্টিন। তিনি গোল করেছেন, কিন্তু দল পয়েন্ট নষ্ট করেছে, তাই জবির গলায় আফসোসের সুর। Not that happy, but we got 1 point. Yeah, it's a long league. 1 point is also crucial for us. So yeah. কলকাতা লিগে সোমবার আরিয়ানের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে নামবে ডায়মন্ড হারবার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। গত মরশুমে ডায়মন্ড হারবারের জার্সি গায়ে কলকাতা লিগ খেলেছিলেন তিনি। উত্তর 24 পরগনার মালঞ্চ অঞ্চলের বাসিন্দা সুকুরাম সর্দার গোল করে তার দল বিএসএসকে এগিয়েও দিয়েছিলেন। আজ না জিতলেও পুরনো দলের বিরুদ্ধে গোল করে তার গলায় স্বস্তি। পুরনো টিমের এগেস্টে গোল করে খুব ভালো লাগছে, আর এটাই বলবো সুকুরাম। মোহনবাগান পোর্ট ট্রাস্টে একসময় দাপিয়ে খেলেছেন। বিএসএস কোচ সৌরেন দত্তের ম্যাচ শেষে আক্ষেপ 85 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জিততে না পারার জন্য। 85 মিনিটে গোল খেতে হলো। 85 মিনিটে গোল হয়েছে, ওখানে একটু মিস্টেক হয়েছে। ডিফেন্স লাইনে আমাদের একটু ভাবতে হবে, ওখানে কিছু ক্ষেত্রে আমরা একটু ফাম্বেল করছিলাম। গোলটা কেন জুনিয়র ছেলে ভাবছিল যে শেষ হয়ে এসছে, প্রেশারটা রাখতে পারিনি সেই সময়। ওই প্রেশারটা রাখার জন্য আরও এরা একটু ম্যাচিওর হলে আমরা টার্গেট রাখছি আমরা সুপার 3-তে যাব, তারপরে গিয়ে কী হয়। তা সেই জন্য ম্যাচ টু ম্যাচ আমাদের ভ্যারি করে যে সুপার 3 না সুপার 6? সুপার 3-তে উঠলে তবে তো সুপার 6-এ যাবো। এই গ্রুপ থেকে সুপার 3-তে উঠতে হবে ফার্স্ট। তা সুপার 3-তে মানে 3 নম্বর টিম হিসাবে আমাদের থাকতে হবে 1-2 টিমের মধ্যে। তা হয়তো সেখানে গিয়ে আবার ডায়মন্ড হারবারের সাথে দেখা হতে পারে, তা দেখা যাবে পরের ম্যাচে কি হয়। কিন্তু আশা রাখছি আমরা ওইখানে টার্গেট নিয়ে এগোচ্ছি, কতটা আমরা রিচ করি আশা রাখছি যে আমরা করবো ওখানে 3 নম্বরে রিচ। এদিকে এই বিএসএস এর বিরুদ্ধে ম্যাচে ড্র করে হতাশ ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা। তার দাবি ম্যাচে সময় নষ্ট করেছে বেহালা ক্লাব। একই সঙ্গে রেফারিং নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন কিবু ভিকুনা। রেফারিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডায়মন্ড হারবার ক্লাব কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায়ও। Yes, disappointed because of the result. I think that we were better than the opponent. We have chances, we didn't score. Also, you know, I think that we have to consider, not because today, no, we have to consider these kind of matches that one team wants to play and the other team doesn't want to play, and the referees are letting the other team to waste time. No, the stretcher was in the second half 15 times inside the pitch. রেফারি নিয়ে খুব এইটাই হচ্ছে না, টিমের একটা পার্ট টাইম ওয়েস্ট করবে, সেটা নিয়ে তো একটা বাইরে থেকে একটা ফ্রাস্ট্রেশন থাকেই। বাট ঠিক আছে, তার জন্য এক্সট্রা টাইম দেখি দুটো পেনাল্টি দেয়নি, যেটা জেনুইন পেনাল্টি ছিল। রাহুলের পায়ে ফার্স্ট বলটা ছিল, তারপরে মেরেছে, ওটা পেনাল্টি ছিল। তারপর আবার রাহুলকেও প্লে অ্যাক্টিংয়ের জন্য আই থিঙ্ক ওটা কার্ড দিয়েছে, বাট ওটা একদমই প্লে অ্যাক্টিং ছিল না। ওটা এটা হয়ে থাকে, এটা 1 লক্ষ উদাহরণ আছে যে যখন ভারী টিম, কোনো নামি দামি টিম যখন হয়, এটা ফ্রাস্ট্রেশন থেকে হয়ে যায় যে খেলায় রেফারি খারাপ খেলিয়েছে, পেনাল্টি হয়েছে। আদৌ নয়, খেলাটা তো 90 মিনিট প্লাস 20 মিনিট 110 মিনিট খেলা হয়েছে, ফিল্ড গোল কেন হলো না সেটা কথা নয়। যেটা ছিল পেনাল্টি, আমরাও গত ম্যাচে অভিযোগ জানিয়েছিলাম যে আমাদের বিরুদ্ধে পেনাল্টিটা ন্যায্য ছিল না, যেটা তো এগুলো হয়ে থাকে, খেলার অঙ্গ, এগুলো লোকে বলে। কিন্তু পেনাল্টিটা আদৌ পেনাল্টি কিছু ছিল না। আমার টিম অসম্ভব ভালো খেলেছে, কারণ আপনারা জানেন যে ধারে ভারে অনেক এগিয়ে, আমাদের চেয়ে অনেক ভালো টিম ছিল ডায়মন্ড হারবার কাগজে কলমে। কিন্তু আমাদের ছেলেরা যে 110 মিনিট মাঠে বুক চিতিয়ে লড়াই করে একটা পয়েন্ট নিয়ে গেল, এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত। ভালো খেলা হয়েছে। এদিকে আজ কলকাতা ফুটবল লিগে ডায়মন্ড হারবার এবং বিএসএস এর ম্যাচে রেফারিংকে ঘিরে ম্যাচের পর পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত ডায়মন্ড হারবারের সমর্থকদের দাবি, রেফারিংয়ের জন্যই 3 পয়েন্ট থেকে তাদের বঞ্চিত থাকতে হয়েছে। ডায়মন্ড হারবার এবং বিএসএস এর ম্যাচ আজকে 1-1 গোলে ড্র হয়েছে। জয় দেখতে এসেছিলেন ডায়মন্ড হারবারের সমর্থকরা, তবে জয় দেখতে পারেননি। 1-1 গোলে ড্র হয়েছে। আপাতত তারা কিছুটা হতাশ, তবে তাদের কিন্তু স্লোগানিং বা তাদের ক্লাবের পতাকা নিয়ে সেটা কিন্তু থামছে না, সেই ওয়েভিং কিন্তু থামছে না। আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে। আচ্ছা, আজকে আপনারা ডায়মন্ড হারবারের খেলা দেখতে এসেছিলেন, 1-1 গোলে ড্র হলো, নিশ্চয়ই একটু হতাশ?
হ্যাঁ নিশ্চয়ই আমরা হতাশ। জিত ম্যাচ আমরা ড্র করেছি, কিছুটা রেফারির দোষেতে আমরা ড্রটা হলো, আমরা জিত ম্যাচ। রেফারির দোষ কেন বলছেন? রেফারি ন্যায্য প্ল্যান্টিটা দেয়নি, আমরা ওপেনলি দেখেছি আমরা মাঠে দাঁড়িয়ে, রেফারির ভুলেতে আমরা। যাই হোক, আপনারা কি সেটা মনে করছেন? আমরা ওটাই মনে করছি, দুটো পেনাল্টি, একটা হাতে লাগলো, একটা ঝাঁপিয়ে পড়লো, পুরো পেনাল্টি, এটা ন্যায্য পেনাল্টি। প্রচুর ভালো চেষ্টা করেছে, তাও ড্র এনেছে আজকে স্কোরটাকে। আর এর মধ্যে দুটো পেনাল্টিগুলো সব দিলই না রেফারি, আর বারবার মাঠের মধ্যে প্লেয়ারগুলো শুয়ে পড়ছে আর টাইম ওয়েস্ট করছে। তবে এটা আশা তো নিশ্চয়ই আপনারা সকলেই করছেন যে পরের ম্যাচ থেকে আবার ডায়মন্ড হারবার যেটা একেবারে যেটা তারা পরিষ্কার বলছেন যে 1-1 গোলে ড্র হয়েছে, হতাশ। তবে রেফারির ওপর ক্ষোভ রয়েছে, পেনাল্টি পায়নি ডায়মন্ড হারবার, এমনটাই দাবি করছেন তারা। তবে একই সঙ্গে তাদের বক্তব্য যে পরের ম্যাচ থেকে আবারও ঘুরে দাঁড়াবে ডায়মন্ড হারবার এফসি। ক্যামেরায় সৌমেনের সাথে অর্কদীপ্ত, জি24 ঘন্টা, কলকাতা। এদিকে শুক্রবার লিগের তৃতীয় ম্যাচে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে নামছে মোহামেডান। ঘরের মাঠে 3 পয়েন্টের লক্ষ্যেই নামবে সাদা কালো ব্রিগেড। খিদিরপুর ম্যাচের পুনরাবৃত্তি যাতে না হয় সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছে দল। প্রথম ম্যাচে ওয়ারির বিরুদ্ধে 6 গোল, কিন্তু পরের ম্যাচে ঘরের মাঠে খিদিরপুরের বিরুদ্ধে আটকে গিয়েছিল মোহামেডান। শুক্রবার লিগের তৃতীয় ম্যাচে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে খেলতে নামছেন তন্ময় ঘোষরা। খিদিরপুরের বিরুদ্ধে ফুটবলাররা স্বাভাবিক খেলা খেলতে পারেননি, তার একটা বড় কারণ বিপুল সমর্থকদের প্রত্যাশা পূরণের চাপ। তাই কালীঘাট ম্যাচে বাড়তি সতর্ক মোহামেডান দল। ইতিবাচক মনোভাব নিয়েই খেলবে দল, দাবি ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের। আমরা ভালো ফুটবল খেলবো এবং আমাদের টিম কনফিডেন্ট আছে। আমি তন্ময়, সজল সহ অন্যান্য যে সকল খেলোয়াড় আছে, দীপু, জেমস, ওদের সাথে কথা বলেছি। ওরা সবাই কালকের ম্যাচটা ভালোভাবে জেতার পক্ষে আশাবাদী এবং আমরাও ওদের যা প্র্যাকটিস গতকাল দেখেছি তাতে মনে হয়েছে পরের ম্যাচটা আমরা ভালোভাবে আমাদের মাঠে জিতব। টানা চতুর্থবার লিগ জয়ের স্বপ্ন দেখছেন সাদা কালো সমর্থকরা, তবে সেই লক্ষ্য পূরণে এখনও পেরোতে হবে অনেকটা পথ। আর সেই পথে যে কাঁটার অভাব নেই তা কিছুটা বুঝিয়ে দিয়েছে খিদিরপুর স্পোর্টিং। তাই আত্মতুষ্টি ঝেড়ে ফেলে কালীঘাটের বিরুদ্ধে নামতে চলেছে মোহামেডান। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কলকাতা ফুটবল লিগে মোহামেডানের বিরুদ্ধে খেলতে নামছে কালীঘাট। মোহামেডানের ঘরের মাঠে ম্যাচ, আর তা নিয়ে চিন্তিত নন কালীঘাট শিবির। মোহামেডানকে বেগ দিতে ঘুঁটি সাজাচ্ছে কালীঘাট। শুক্রবার কলকাতা ফুটবল লিগে মোহামেডানের মুখোমুখি হচ্ছে কালীঘাট। অনুশীলনে আত্মবিশ্বাসী দেখালো কালীঘাটের তরুণ ব্রিগেডকে। ক্লাবের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের মতে তারা সবসময় তরুণদের নিয়ে দল গড়েন। আমরা সবসময় অনামী, অখ্যাত এসব প্লেয়ারদের তুলে আমরা চেষ্টা করে টিম বানাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অ্যাটিটিউডটা হচ্ছে আমরা ফাইট করে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জায়গা রাখবো। মোহামেডান মাঠে এই ম্যাচ খেলতে হবে কালীঘাটকে, সেটা নিয়ে অবশ্য চিন্তিত নন কালীঘাট কোচ। প্রতিপক্ষকে আটকাতে নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছেন তিনি। আমরা আমাদের নিজেদের কলা কৌশল তো করবোই, তার অপোনেন্টের টিমের খেলা দেখেছি, গেম দেখেছি, অ্যানালাইসিস করেছি, তার সেই বুঝেই আমরা সেই প্ল্যানিং করেছি। আশা করি কালকে আমাদের ইয়াং ট্যালেন্ট নিজেদের প্রতিষ্ঠা করার জন্য তারা ভালো খেলবে। গত ম্যাচে খিদিরপুরের কাছে আটকে গিয়েছিল মোহামেডান, এবার মোহামেডানকে বেগ দিতে প্রস্তুত কালীঘাট। ক্যামেরায় সৌমেনের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। আর এবার দেখে নেব ফুটবলে কিছু অন্যান্য খবর, আমাদের বিশেষ সেগমেন্ট গোলকিকে। শুক্রবার ইউরোকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানি স্পেন হাই প্রোফাইল ম্যাচ। চলতি ইউরোকাপে দু দলই দুরন্ত ছন্দে রয়েছে, তাই মনে করা হচ্ছে শেষ 8-এর ম্যাচ হাড্ডাহাড্ডি হতে চলেছে। স্পেনের বিরুদ্ধে জয়ের খরা কাটাতে শুক্রবার ইউরোকাপের কোয়ার্টার ফাইনালে নামছে জার্মানি। 36 বছর ধরে কোনো বড় টুর্নামেন্টে স্পেনকে হারাতে পারেনি জার্মান দল। শেষবার 1988 সালে ইউরোকাপে স্পেনকে হারিয়েছিল জার্মানি, তারপর আর জয় পায়নি তারা। 2008 সালে ইউরোকাপের ফাইনালে স্পেনের কাছে হারতে হয়েছিল জার্মানিকে। 2010 সালে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে গিয়েছিল জার্মানি। 4 বছর আগে নেশনস লিগে স্পেনের কাছে 6-0 গোলে হারতে হয়েছিল জার্মানিকে। এবার নতুন করে ইতিহাস লেখার সুযোগ জার্মান দলের কাছে। অন্যদিকে চলতি ইউরোতে দুরন্ত ছন্দে রয়েছে স্পেন। প্রি কোয়ার্টার ফাইনালে জর্জিয়াকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ আর্মাডা। রেকর্ড 4 বার ইউরোকাপ জয়ের লক্ষ্যে জার্মানির বিরুদ্ধে নামছে স্পেন। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।
এদিকে কোপা আমেরিকায় শুক্রবার কোয়ার্টার ফাইনালে নামছে আর্জেন্টিনা। দি মারিয়াদের প্রতিপক্ষ ইকুয়েডর। ম্যাচে খেলতে পারেন লিওনেল মেসি। ইকুয়েডর ম্যাচ দিয়ে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের অভিযান শুরু করতে চলেছে আর্জেন্টিনা। চলতি কোপায় দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসিরা। গ্রুপ পর্যায়ের খেলায় একটি ম্যাচও হারেনি আর্জেন্টিনা, কোনো গোলও হজম করতে হয়নি তাদের। তাই ইকুয়েডর ম্যাচে এগিয়ে থেকে নামবে আর্জেন্টিনা। গত 5 বারের সাক্ষাতে ইকুয়েডরের কাছে হারতে হয়নি আর্জেন্টিনাকে। গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি খেলবেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে, যদিও ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করেছেন লিও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মাঠ কার, এই প্রশ্নেই এখন জেরবার রবীন্দ্র সরোবর। জানিয়ে কাজিয়া বাংলার 2 বিখ্যাত ব্যক্তিত্বের। বরুণ বর্মন বনাম পুলক দাস। ভুগছে বাংলার খুদে ক্রিকেটাররা। মাঠ নিয়ে যুযুধান 2 প্রাক্তন ক্রিকেটার। 70-80 দশকে বাংলার বিখ্যাত পেসার বরুণ বর্মন বনাম 90 দশকে উইলস ট্রফি খেলা উইকেটকিপার পুলক দাস। একাডেমিতে কে থাকবেন আর কে থাকবেন না তাই নিয়ে আইন আদালত কাজিয়া এমন জায়গায় গিয়েছে যে ফল ভুগতে হচ্ছে একাডেমির ক্রিকেটারদের। বৃহস্পতিবার সকালে পুলকবাবু আবার অভিযোগ করেন বরুণবাবু স্থানীয় ছেলেদের এনে তার কোচকে হেনস্থা করেছেন। सुबह मैं आया था ग्राउंड पे तो मैं देखा कि वहाँ पे 4-5-6 लड़के थे ऑफिस में, और फिर इधर जब मैं आया तो इधर 7-8 लड़के थे अंदर। तो मैं बोला आप कौन हो? तो वो बोल रहे कि हम लोगों को यहाँ पे भेजा है आदित्य वर्मन ने यहाँ की देख रेख करने के लिए। तो मैं बोला थोड़ा आप उधर जाके बैठो, आप देख रेख है तो उधर बैठो। वो मेरे ऊपर आने लगे, मेरे को मतलब बोल ऐसे धक्का मुक्की करने लगे। যে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বরুণবাবু। তার অভিযোগ 2003 সাল থেকে লেক কালীবাড়ির উল্টো দিকে একাডেমি চালাচ্ছেন তিনি। 2016 সালে সেই একাডেমিতে তার সঙ্গে যুক্ত হন পুলক দাস। কিন্তু 2 বছর পর থেকেই নাকি পুলকবাবু ও তার স্ত্রী তনিমা দেবী তাকে একাডেমি দেখভালের প্রাপ্য অর্থ দেননি, একাডেমিতে তাকে ঢুকতে দেন না। যে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন পুলকবাবু। কে একাডেমি দেখবেন তা নিয়ে শুরু হয়েছে আইন আদালত। 2016 সালে এদের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল, 2003-এ অ্যালটমেন্ট হয়েছিল। 16 থেকে 18 অব্দি ঠিক ছিল, যে 18 পরে যে নাকি অরিজিনাল স্পন্সর সে ছেড়ে চলে যায়। সে ভেবেছিল যে এখান থেকে কিছু মুনাফা পাবে, কিন্তু সে আদৌ সেই চিন্তা সত্যি হয়নি। সে তখন ছেড়ে চলে যায়। তারপর থেকে ইনি যে ওনার ওয়াইফের নাম যেহেতু এগ্রিমেন্টে ছিল, উনি যখন মাঠটা জোরজার দখল করেছেন। আমাদের সঙ্গে ওনার এগ্রিমেন্ট 2016 সালে। 2016 সালের যখন এগ্রিমেন্টটা হয়, তারপর আমরা যখন ওপেন করি, এখানে রবি শাস্ত্রী আসেন এবং বেঙ্গলের সমস্ত ক্রিকেটাররা থাকে। সেই দিন থেকে উনি যখন দেখেছেন মাঠটা একটা ভালো জায়গায় চলে এসছে, উনি সেই দিন থেকে ডিস্টারবেন্স শুরু করেন। বৃহস্পতিবার লেকে এই অনভিপ্রেত ঘটনার পর আসে পুলিশ, আসে কেএমডি এর দল। একাডেমি মাপজোক করে তারা বরুণবাবুকে তা বুঝিয়ে দেন। মাঠ অ্যালটমেন্ট কেএমডিএ মাঠ অ্যালটমেন্ট করেছে বরুণ বর্মন ক্রিকেট একাডেমিকে। আমরা সেটাকে আবার আজকে এসে আমরা ডিমার্কেট করে দিলাম। কেএমডির এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তনিমা দেবী। যখন কোনো মামলা, কোনো বিষয় যখন সেটা বিচারাধীন থাকে, সাবজুডিস থাকে, তখন যে কোনো, আমি কারোর নাম নিয়ে বলছি না বা কোনো সংস্থার নাম নিয়ে আমি বলতে চাইছি না, কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কি করে একজন সরকারি কর্মচারী এই শব্দটা ব্যবহার করতে পারে যে উনি হ্যান্ডওভার করছেন? বাংলা ক্রিকেটে যখন বঙ্গ সন্তানদের আধিক্য কমে আসছে, তখন মাঠ কার দখলে তাই নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছেন বাংলা ক্রিকেটের 2 প্রাক্তন ক্রিকেটার। ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। স্পোর্টস 24 আজ এই পর্যন্তই। রয়েছে আরও অনেক খবর, নজর রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।